আজ সংসদে উঠছে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। সুফল পেতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ রিজার্ভ বাড়ানোয় মনোযোগী হওয়ার তাগিদ। ঘূর্ণিঝড় রিমালে লন্ডভন্ড নিঝুম দ্বীপে হাজারো মানুষের দুর্ভোগ। বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়ায় সিলেটের 10 উপজেলায় হাহাকার। তৃতীয়বারের মতো ভারতের সিংহাসনে বসছেন নরেন্দ্র মোদী। শনিবার শপথ, কাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং বিশ্বকাপে ওমানের বিপক্ষে 39 রানের জয় অস্ট্রেলিয়ার। রাতে আমেরিকার বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনায় সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। জাতীয় সংসদের 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা হচ্ছে আজ। প্রায় 8 লাখ কোটি টাকার এ বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এবার বাজেটের প্রতিপাদ্য ধরা হয়েছে সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। অর্থনীতিবিদরা বলছেন, সংকট বিবেচনায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর দিকেই বেশি গুরুত্ব দিতে হবে। নাসির উদ্দিনের রিপোর্ট। স্বাধীন বাংলাদেশে এখন পর্যন্ত বাজেট এসেছে মোট 53 বার, যা উত্থাপন করেছেন একজন রাষ্ট্রপতি, 9 জন অর্থমন্ত্রী ও 2 জন অর্থ উপদেষ্টা। বৃহস্পতিবার সংসদে উঠছে 54তম বাজেট। বর্তমান আওয়ামী লীগ সরকারের 21তম এবং অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট উপস্থাপন। আকার হবে 7,96,900 কোটি টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। চলতি বাজেটের তুলনায় শতাংশের হিসাবে বাজেটের আকার বাড়ছে 4.60%, আর টাকার অঙ্কে বাড়ছে 35,115 কোটি। নানা চাপের মধ্যেও 5,41,000 কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরিয়ে দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে। এর মধ্যে শুধু কর আদায় করতে হবে 4,80,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে 50,000 কোটি টাকা বেশি। সমস্যা হলো ডলারের অভাব। বাজেটের কারণে যাতে ডলারের চাহিদার উপর অতিরিক্ত কোনো চাপ না পড়ে, সেটা তো গুরুত্ব পেতে হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার ধরা হয়েছে 2,65,000 কোটি টাকা। বাজেটে ঘাটতি থাকছে অনুদান সহ 2,55,900 কোটি টাকা, যা মোট জিডিপির 4.6%। ঘাটতি পূরণে বিদেশি সহায়তা আর ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1 লাখ কোটি টাকা। বাকিটা অভ্যন্তরীণ উৎস অর্থাৎ ব্যাংক ও সঞ্চয়পত্রের ঋণ দিয়ে পূরণ করা হবে। আগামী বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রধান অগ্রাধিকারে রাখা হয়েছে। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে গেল এপ্রিলে গড় মূল্যস্ফীতি হয়েছে 9.74%। নতুন অর্থ বছরে গড় মূল্যস্ফীতি প্রাকলন করা হয় 6.5%। বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিস্থিতি মোকাবিলায় উচ্চাভিলাষ থেকে বেরিয়ে 2024-25 অর্থ বছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও 6.75% রাখা হচ্ছে। একটা হলো যে পরোক্ষ করের বৃদ্ধি, যার ফলে পণ্যমূল্য বেড়ে যায়। আর দ্বিতীয় হচ্ছে বাজেট ঘাটতি, এইটাকে সংকুচিত করা, যাতে সামষ্টিক চাহিদাটা বাজেটের কারণে আর বৃদ্ধি না পায়। মূল্যস্ফীতির কষাঘাত মোকাবিলায় 20,26,000 দরিদ্র মানুষকে নতুন করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হচ্ছে। জলবায়ু অভিঘাত এবং বৈশ্বিক সংকট মোকাবিলায় পদক্ষেপ থাকবে বাজেটে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ঘণ্টা দুয়েক পর সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী এইচ মাহমুদ আলী। সার্বিক অবস্থা জানাতে সংসদ থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী নাসির উদ্দিন। নাসির, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জানতে চাই, বাজেট অধিবেশন ঘিরে সংসদের কি পরিস্থিতি আপনি দেখছেন? হ্যাঁ অলি, বিকেল 3টায় জাতীয় সংসদে উঠবে বাজেট। এটি আওয়ামী লীগের যে বর্তমান মেয়াদ, সেই মেয়াদের প্রথম বাজেট এবং অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তারও প্রথম এটি বাজেট। সেই বাজেট উপস্থাপন হবে বিকেল 3টায়। সেই উপস্থাপনের জন্য প্রস্তুতি বলতে আসলে বাজেট অধিবেশনের গতকাল থেকেই তো অধিবেশন শুরু হয়ে গেছে। আজকে শুধু
বাজেট উপস্থাপন হবে এবং সেই উপস্থাপন ঘিরে যাবতীয় যে কার্যক্রম বা আনুষঙ্গিক যে প্রস্তুতি সেটি তো নিশ্চয়ই সম্পন্ন হয়ে গেছে এবং সেই বাজেট উপস্থাপনের সময় উপস্থিত থাকবেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি উপস্থিত থাকবেন এবং মাহমুদ আলী তিনি তার প্রথম বাজেট উপস্থাপন করবেন। নিশ্চয়ই সেই বাজেট ঘিরে অনেক ধরনের চ্যালেঞ্জও আছে। চ্যালেঞ্জের প্রথমের বিষয়টা আসে সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ, কিংবা আমরা বলতে পারি যে যে ধরনের কর্মকাণ্ড পদক্ষেপ থাকলে সেই পদক্ষেপের পরে সাধারণ মানুষের ভিতরে এক ধরনের স্বস্তি আসবে, সেই সমস্ত বিষয়গুলো মাথায় রেখেই বাজেট উপস্থাপন করতে হবে নতুন অর্থমন্ত্রীকে এবং সেই চ্যালেঞ্জের আর কিছুক্ষণ পরেই বোঝা যাবে আসলে বাজেটে কী ধরনের দিক নির্দেশনা থাকবে। সেই দিক নির্দেশনাগুলো বিকেল 3টায় এখানে উপস্থাপন করা হবে। একটু জানিয়ে রাখি, আসলে বর্তমান সরকারের যে এই মেয়াদে যখন প্রথম চালু হওয়া তাদের ক্ষমতায় যাওয়ার পরে এটি প্রথম যেহেতু বাজেট, সেই বাজেটকে ঘিরে এক ধরনের প্রস্তুতি আছে, এক ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যে কারণে বাজেটের আকার বলা হচ্ছে যে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, সেটা ঠিকই আছে। তবে আমরা গত 10 বছর বা 12 বছরের যে বাজেটের ইতিহাস দেখেছি যে প্রত্যেক বছর প্রায় 1 লাখ কোটি 1 লাখ পরিমাণ বাজেট বেড়েছে। এবার সেই বাজেট বাড়ার হার খুব বেশি না, 35,000 কোটি টাকা বাড়ছে বাজেটের আকার এবং সন্ত্রাসের হিসাবে 4% আশপাশে। যদিও এটা এর আগে এর চেয়েও বেশি পরিমাণে বাজেট বাড়ানো হতো। মূলত আসলে বর্তমান যে প্রেক্ষাপট, বৈশ্বিক পরিস্থিতিতে দেশের মুদ্রা সংকটের ভিতরে আর্থিকভাবে ব্যয় সংকোচন নীতিতেই হাঁটছে বর্তমান এই সরকার। সেই ব্যয় সংকোচন নীতির কারণেই বাজেটের আকার বাড়ানো হলেও কাঙ্ক্ষিত অন্য বছরগুলোতে যে ধরনের আকার বেড়েছিল এটাতে ততটা আকার বাড়ছে না এবং সরকার চেষ্টা করছে যেন সংকোচনের নীতিতেই হাঁটার চেষ্টা করছে, সেভাবেই তারা চলছে। এবং আমরা দেখছিলাম যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেখানেও খুব বেশি আকার বাড়ানো হয়নি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি সরকার বিভিন্ন সময় বলছিল যে যেটা একেবারেই খরচ না করলে নয়, সেই ধরনের খরচ করা হবে এবং আর কিছুক্ষণ পরেই পুরোটাই আসলে বোঝা যাবে যখন অর্থমন্ত্রী তার বাজেট উপস্থাপন করবে। সেটার জন্য আর মাত্র 2 ঘন্টার অপেক্ষা। অলি নাসির, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আবারও আপনার সাথে যোগাযোগ করব। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপে মানবেতর জীবনযাপন করছেন ঘর বাড়িহারা কয়েকশো পরিবার। কেউ নিজের বিধ্বস্ত ঘরেই, আবার কেউ অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। আর্থিক সংকটে নতুন করে ঘর তোলা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে পরিবারগুলো। স্থানীয়রা জানান, ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মাঠের ফসলের। নোয়াখালীর হাতিয়া থেকে ফিরোজ উদ্দিনের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে একমাত্র আশ্রয়স্থল ঘরটি হারিয়ে নিঃস্ব নিঝুম দ্বীপের মোল্লা গ্রামের তাসলিমা বেগমের পরিবার। ঝড় থেমে গেলেও দুর্ভোগ কমেনি একই গ্রামের লুবনা বেগমের। বসতঘর বিধ্বস্ত ও ফসলি জমির ক্ষতিতে নিঝুম দ্বীপ ইউনিয়নের কয়েকশো পরিবারের একই অবস্থা। জোয়ার সব পুড়ে গেছে, ভয়ে আতঙ্ক হয়ে গেছে। সব বাচ্চা কাচ্চা নিয়ে জামিলে মালপত্র নিয়ে এটা দিলে এটা চলে যায়, অনেক কিছু চলে গেছে। আমাদের ঘর দুয়ার পড়ে গেছে। আমি বলা মাইয়া লই বাসি চলে যা, আমি কাপড় দিয়ে চাই উগারে ধরি আর উগে যেন হরি যাই, ইজারও ফেঁচাই ধরে রাখছি। প্রধান সড়কের একমাত্র কাঠের পুলটি ভেঙে যাওয়ায় 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে নিঝুম দ্বীপ। জোয়ারের লবণাক্ত পানিতে ফসলের ক্ষতি ও পুকুরের মাছ ভেসে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক ও মাছ চাষিরা। লবণাক্ত পানির কারণে সমস্ত পুকুরের মাছ চলে গেছে এবং মাছগুলো মরে যেতেছে। ওই যে ঘূর্ণিঝড় রিমালের সাথে কিন্তু এই পুলটা সুতোর সাথে বেশি চলে গেছে। রাস্তাটা খোলা গেছে, খোলা যাওয়ার পরে যাতায়াতের সমস্যা, তখন একটা নৌকা দিয়েছিল, নৌকা দিবার পরে 780 হারে সাগরিটার ব্যবস্থা করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন উপজেলা চেয়ারম্যান। আমরা যারা স্থানীয় জনপ্রতিনিধিরা আছি, তারা আমাদের নিজস্ব অর্থায়ন থেকে আমরা যা পারি বন্যার্তদের মাঝে সহযোগিতা করছি। ঘূর্ণিঝড় রিমালে হাতিয়ার নিঝুম দ্বীপ, ঘাসিয়ারচর ও ঢালচর সহ 11টি ইউনিয়নই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্বকাপে ওমানের বিপক্ষে জয় দিয়ে শুরু হলো অস্ট্রেলিয়ার বিশ্বকাপ মিশন। অন্য ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়েছে উগান্ডা আর নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে 8 উইকেটে হারিয়েছে ভারত। মুদাসির আলীর ডেস্ক রিপোর্ট।
বার্বাডোসের কেনসিংটন ওভালে নিজেদের প্রথম ম্যাচে ওমানের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া, যা বিশ্বকাপের আসরে দশম এবং গ্রুপ বির দ্বিতীয় ম্যাচ। টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার ডেভিড ওয়ার্নারের 51 বলে 54 এবং মার্কাস স্টোয়াইনিসের 36 বলে 67 রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে 5 উইকেটে 164 রান করে অজিরা। জবাবে ব্যাট করতে নেমে 9 উইকেট হারিয়ে 125 রানে থামে ওমানের ইনিংস। 19 রান খরচায় 3 উইকেট শিকার করে ম্যাচ সেরাও হয়েছেন অজি অলরাউন্ডার মার্কাস স্টোয়াইনিস। অন্য ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসেই জয় পেয়েছে উগান্ডা। গায়ানার মাঠে পাপুয়া নিউগিনিকে হারিয়েছে 3 উইকেটে। টস হেরে ব্যাট করতে নেমে 19 ওভার 1 বলে 77 রানে গুটিয়ে যায় পাপুয়া। জবাবে 10 বল হাতে রেখেই জয়ে বন্দরে ভেড়ে উগান্ডার তরি। 56 বলে 33 রান করে ম্যাচ সেরা হন অলরাউন্ডার রিয়াজাত আলী শাহ। এর আগে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে আয়ারল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ভারত। টস জিতে ফিল্ডিংয়ে নেমে 16 ওভারে মাত্র 96 রানে আইরিশদের গুটিয়ে দেয় রোহিত শর্মার দল। জবাবে 12 ওভার 2 বলে জয় তুলে নেয় ভারতীয়রা। আহত হলেও অধিনায়ক শর্মা করেন 37 বলে 52 রান। ম্যাচ সেরা হয়েছেন 18 বলে 6 রান দিয়ে 2 উইকেট শিকারী জসপ্রীত বুমরা। মুদাসসির আলী, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। পাকিস্তানের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ। বাংলাদেশ সময় রাত 9:30টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাবর আজমদের যাত্রা। কেবল বিশ্বকাপই নয়, টি-20তেও এই প্রথম মার্কিনীদের মোকাবেলা করতে যাচ্ছে 2009 সালের চ্যাম্পিয়নরা। দু দলের সমীকরণ নিয়ে আরও থাকছে মুদাসসির আলীর ডেস্ক রিপোর্টে। টি-20 বিশ্বকাপের 10টি ম্যাচ মাঠে গড়ালেও এখনও শুরু হয়নি ফেভারিট পাকিস্তানের অভিযান। তবে ক্রিকেট পাগলদের অপেক্ষার অবসান ঘটিয়ে টেক্সাসের ডালাসে আসরের একাদশ এবং গ্রুপ এর তৃতীয় ম্যাচে যৌথ আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাবর আজমের দল। নতুন দল হিসেবে যুক্তরাষ্ট্রের যে পারফরম্যান্স, তাতে সতর্কতার বিকল্প নেই পাকিস্তানিদের। গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে আসরের প্রথম ম্যাচ কানাডার দেয়া 194 রানের টার্গেট 3 উইকেট হারিয়ে টপকে যায় মার্কিনীরা। আবার বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজও তারা অনেকটা হেসে খেলে জিতে নেয়। মার্কিন স্কোয়াডে পাকিস্তানিদের সবচেয়ে পরিচিত মুখ কোরি অ্যান্ডারসন। এখন আমেরিকার হয়ে খেললেও আগে তার দল ছিল নিউজিল্যান্ড, তাই পাকিস্তান দল সম্পর্কে ভালোই জানা আছে তার। এছাড়াও পেসার আলী খান এসেছেন পাকিস্তান থেকে। স্পিনার হারমিত সিং বর্ধন ভারতের জার্সিতেও খেলেছেন। সব মিলিয়ে দলে যারা আছেন তাদের একটা উল্লেখযোগ্য অংশই দক্ষিণ এশিয়া থেকে আগত। কোচ স্টুয়ার্ট লর অভিজ্ঞতাও বেশ ভারী। অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার এর আগে শ্রীলঙ্কা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজেরও কোচ ছিলেন। পাকিস্তান দলে আছেন বাবর আজম, রিজওয়ান, ফখরজামান, ইফতিকার আহমেদ, হারিস রৌফ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, ইমাদ ওয়াসিমের মতো ক্রিকেটাররা। গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ জেতার সুখকর স্মৃতিও যেমন আছে, তেমনি রয়েছে একটি ম্যাচ হারার তেতো স্বাদ। এরপর ইংল্যান্ডের বিপক্ষে আছে টি-20 সিরিজ হারের তিক্ত অভিজ্ঞতা। তাই পাকিস্তানিদের মনে এক প্রকার উদ্বেগ থাকাটাই স্বাভাবিক। মুদাসসির আলী, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। অনুকূল আবহাওয়ায় এবারও দিনাজপুরে লিচুর বাম্পার ফলন হয়েছে। বাহারি জাতের মজাদার ফলটি সারা দেশের পাইকাররা ছুটে আসছেন লিচুর রাজধানী খ্যাত উত্তরের জেলা দিনাজপুরে। বেচাকেনা ভালো হলেও হাটের অবস্থান নিয়ে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন বাজারটির অবস্থান শহরের প্রাণকেন্দ্রে নিউ মার্কেটে হওয়ায় দিনভর লেগে থাকে যানজট। দিনাজপুর প্রতিনিধি সুবল রায়ের তথ্যে ডেস্ক রিপোর্ট। দেশের সর্ববৃহৎ দিনাজপুরের নিউ মার্কেট লিচু বাজার এখন ক্রেতা বিক্রেতার ভিড়ে সরগরম। কাকভোর থেকে শুরু হয় বাজারের কার্যক্রম। বাগানি ও চাষিরা দলে দলে লিচু নিয়ে আসেন বাজারে। বর্তমান বাজারে মাদ্রাজি, বেদানা, চায়না 3 সহ বিভিন্ন জাতের লিচু উঠেছে। প্রকারভেদে প্রতি হাজার বোম্বাই ও মাদ্রাজি লিচু বিক্রি হচ্ছে 2 থেকে 3 হাজার টাকায়, আর বেদানা লিচু 3 থেকে 7 এবং চায়না 3 6 থেকে 11 হাজার টাকায় বেচাকেনা হচ্ছে। বেদানা লিচু চলতেছে 7.5, 8, 9, 10 পর্যন্ত ভালোটা, আর চায়না 3 চলতেছে 10,000 থেকে 15,000 পর্যন্ত। লিচুর সিজনে আসলে আত্মীয় স্বজন যারা বাইরে আছে তাদের এই লিচুর টানে আমাদের দিনাজপুরের যোগাযোগটা বেড়ে যায়। লিচু নিলাম হচ্ছে চায়না 3 1000 করে নিয়েছি,
মানে 100 লিচু 1000 টাকা। বাজারটি শহরের প্রাণকেন্দ্রে হওয়ায় কেনাবেচা সহ ট্রাক লোড দিতে ভোগান্তি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের এই জায়গা, অনেক মাল আমাদের মার্কেটে ঢোকে না। লিচু আজকে আমি প্রথম নিয়ে আসছি, তো আমার বাগানে মাল আছে এখনো প্রচুর। জায়গা স্বল্পতার কারণে বেচাকেনা কম হয় বলে জানান ব্যবসায়ী নেতারা। বাইরের ব্যাপারী যারা আসছে তাদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নাই, তারপরে মাল কিনবে লোকের ভিড়, জায়গা সংকীর্ণের কারণে। দিনাজপুর জেলায় এবার ৫,৫০০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে, যেখান থেকে ৩০,০০০ মেট্রিক টন ফলন আশা করছে কৃষি বিভাগ। প্রায় ৫,৫০০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এখান থেকে প্রায় ৩০,০০০ মেট্রিক টন লিচুর ফলন পাওয়া যাবে বলে আমরা আশা করছি। ইতিমধ্যেই কিছু কিছু লিচু আমরা বাজারে দেখতে পাচ্ছি। দিনাজপুর জেলায় এবার ৫০০ কোটি টাকার বেশি লিচু বেচাকেনা হবে বলে আশা করা হচ্ছে। মালিহা চৌধুরী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। আজ সংসদে উঠছে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। সুফল পেতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ রিজার্ভ বাড়ানোয় মনোযোগী হওয়ার তাগিদ। ঘূর্ণিঝড় রিমালে লন্ডভন্ড নিঝুম দ্বীপে হাজারো মানুষের দুর্ভোগ। বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়ায় সিলেটের ১০ উপজেলায় হাহাকার। তৃতীয়বারের মতো ভারতের সিংহাসনে বসছেন নরেন্দ্র মোদী। শনিবার শপথ, কাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং বিশ্বকাপে ওমানের বিপক্ষে ৩৯ রানের জয় অস্ট্রেলিয়ার। রাতে আমেরিকার বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল ৫:৩০। এছাড়াও সংবাদ এক নজরে দেখুন বিকেল ৩টা ও সন্ধ্যা ৭টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।